যে মেশিনগুলোর মতো। যেহেতু এত দূরে, তো প্যাকেজিংটা আরো ভালো করে করতে পারতো। বেলা উঠেই বেড়াবো বাজার নিয়ে চলে এসেছে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। সকলকে জানাই শুভ সকাল। আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর বাইরে এখন ভীষণ ঠান্ডা। সকালবেলা আমাদের জল খাবার আজকে বেশ ভালোই হচ্ছে, রুটি আর আলু ভাজা, আর সঙ্গে তো চা আছেই, সেগুলো ওরা খাবে, আমি না। তো যাই হোক, এখন ভগবানের কাছে যাব, ভগবানকে ওঠাতে হবে। এমনি অনেক বেলা হয়ে গেছে, আর মঙ্গল আরতি তো হয়ই না এখন, কারণ যেহেতু এই ঘরে কারিগর থাকে, তো সেই জন্য ভোরবেলা ঘন্টা বাজিয়ে পুজো করাটা সম্ভবই না। তো বাকি সমস্ত আরতি আমরা করি, তো মঙ্গল আরতিটা আর হচ্ছে না, কিন্তু মঙ্গল আরতিটাই মেন। চলুন যাই, এখন গোপুসোনাদের তুলবো, তুলে এমনি আরতি করবো, নৈশিংহ আরতি। আজকের দিনটাই হয়তো আমার খারাপ, সেই জন্য আরতি করতে পারলাম না। কেন বলছি, ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। এখন রুটি করে নিচ্ছি, আর আজকে সম্পূর্ণ আটা রুটি করছি। চারিদিকটা এত অপরিষ্কার হয়ে যায় রুটি করলে যে কি বলবো, ভীষণ রাগ হয়, কিন্তু কিছু করার নেই, রুটি ছাড়া যে গতিও নেই। তো রুটিগুলো একে একে করে নিচ্ছি, এক ব্যাচ হয়ে গেছে, আবার এক ব্যাচ করছি। আর রুটি বেলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বেশ সুন্দর গোল গোল রুটি বেলতে আমি শিখে গেছি। আমার মনে আছে যখন ছোটোবেলায় আমি রুটি বেলতাম, তখন রুটির ডো শুদ্ধ সব ছুঁড়ে ফেলে দেওয়া হতো, কারণ আমি রুটি বেলতেই পারতাম না। কিসের যে ম্যাপ বানাতাম নিজেই জানি না। এদিকে রুটিগুলো প্রায় হয়ে এসেছে, ওদিকে আলুটা নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। আলুটা একদিকে ভাজবো, আর এদিকে রুটিটা হয়ে গেলে পারে এদিকে দুধ বসাবো, আর একদিকে চা বসাবো। দুধ গোপুসোনাকে ভোগ লাগাবো, আর চাটা ওদেরকে দেবো। তেল খেতে যেহেতু বারণ করেছে, তো সেই জন্য একদম 1 চামচ তেল দিয়ে আলু ভাজাটা বানাচ্ছি। জানি না সবার পছন্দ হবে কিনা, কারণ তেল না দিলে আলু ভাজা খেতে মনে হয় টেস্ট হয় না, সেই জন্য হয়তো কেউ খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। বেলা উঠেই বেড়াবো বাজার নিয়ে চলে এসেছে। এইখানে দেখুন এই বেগুনগুলো কি সুন্দর, আর এতে আছে পালক শাক, আর এটা হচ্ছে কি যে কাশ্মীরি পালক শাক। এই দেখুন পাতাগুলো না একদম অন্যরকম, এই দেখুন কি সুন্দর পাতাগুলো, আর এই পালক শাকটা খেতেও খুব সুন্দর। আর এখানে যে বড় বেগুন ভাজার জন্য, আর এখানে আছে শিম, আর আছে মটরশুঁটি ধনে পাতা, এখানে আছে গাজর মূলো, আর হচ্ছে আদা, আর এখানে আছে শশা। আর এই শশাগুলো না খুব সুন্দর খেতে, এর যদি খোসা নাও ছাড়ানো হয় তাও ভালো। সাধারণত এই শশাগুলো মনে হয় যতটা সম্ভব ওই আমেরিকান যে শশাগুলো হয় সেই রকম ধরনের আর কি। আর নিয়ে এসেছে পনির। তো আজকে স্পেশাল কিছু বানাবো, কি বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নসিব খারাপ হলে যা হয়, সকাল থেকে ওই ঘরে কাস্টমার আছে, গোপুসোনাদেরকে কোনো রকমে নিয়ে এসে এইখানেই ফ্রিজের ওপরে একটা নতুন বস্ত্র পেতে তাতে ভোগ লাগিয়েছি। আর এই যে আমার কিউট কিউট, কি গো কেমন লাগছে এই ঘরে এসে ভোগ পেতে। এখন হচ্ছে একটু পোলাও বানাবো, তো সেই জন্য চাল নিয়ে নিয়েছি। আর এই যে ছোটো প্যাকেটটা অল্প রয়ে গেছে, আবার বড় প্যাকেটটাতে আছে, দুটো একই চাল, খালি ছোটো প্যাকেটে বড় প্যাকেটে। তো আর রাইস কুকারের কাপও খুঁজে পাইনি, এই কাপটাতে করেই এখন মেপে নিতে হচ্ছে। তো পনিরগুলোকে কেটে নিয়েছি, এবার পনিরটাকে ভেজেছে, আর পনির ভাজার জন্য অনেকটাই তেল দিতে হয়। অন্যটা সবেমাত্র রাইস কুকারে বসিয়েছি, ব্যাস পাওয়ার কাট হয়ে গেছে। তারপরে আবার এই তো তাওয়াতে করে আবার অন্যটাকে বসাতে হলো, আর অল্প কিছুক্ষণ হলে অন্যটা হয়ে আসবে।
তবে রাইস কুকারের থেকে তাওয়াতে অন্য একটু অন্যরকমই হয়, খুব একটা ভালো হয় না। এদিকে পনিরের মশলাটাও কষানো হয়ে গেছে, আর চারিদিকের অবস্থা রুটি করে পুরো জঘন্য অবস্থা। যতক্ষণ না পুরোপুরি রান্নাটা হবে ততক্ষণ কিন্তু এদিকটা পরিষ্কারও করতে পারবো না। আলুটা ভেজে নিয়েছিলাম, পনিরটাও ভেজে নিয়েছিলাম। পনিরটা যেহেতু জলে ডোবানো ছিল, হালকা গরম জলে, তাতেই আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা আর পনিরটা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফোটালে পারেই হয়ে যাবে। যেহেতু নতুন আলু সেই জন্য আর আলাদা করে সেদ্ধ করার দরকার পড়লো না। লাইনটা আসতেই ঝপ করে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি পোলাওটা করতে। পোলাওটা হয়ে গেলে পারেই বাস আজকের মতো ভোগ রান্না করা হয়ে যাবে। এবার গোপুসোনাদেরকে ভোগও লাগাতে হবে। তো ওই ঘরে আর কেউ নেই, তো গোপুসোনাদেরকে ভালো করে ওই ঘরে গুছিয়ে বেশ বসিয়ে দিয়ে এসেছি। আরতিটা তো আর হলো না, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এখন প্রায় দুপুর 2টো বাজে, এখনও আর আরতি করা যাবে না, শুধু এই ভোগটাই লাগানো হবে। তো অল্প অল্প করে অন্ন তুলে নিয়ে আমি পোলাওটাকে বানিয়ে নিচ্ছি। বেশি করে একেবারে অন্ন দিলে যদি ভেঙে যায় সেই ভয় থাকে। বেশি তো পাকা রাঁধুনি এখনও হয়ে উঠতে পারিনি। যাই হোক, রাধারানীর কৃপায় অনেক রান্নাই শিখেছি। সেগুলো যতটুকুই বানাই বেশ ভালোই হয়, নিজেও খেয়ে দেখি, আর অপরকেও জিজ্ঞাসা করলে তারাও বেশ ভালো কমেন্টই করে। শুধু পোলাও আর পনিরের তরকারি দিয়ে ভগবানকে ভোগ দেবো একটু কেমন কেমন লাগছিল, সেই জন্য আবার একটু বেগুনও ভাজা করে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটা না মশলা বেগুন ভাজা, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু আমচুর পাউডার এইসব দিয়ে বানানো। রান্নাটা কমপ্লিট হতেই ভোগটাকে বেড়ে নিয়েছি, গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে দেবো। আর গোপুসোনাদের কাছে এসে আমার মনটা এত শান্তি পায়, যেটা আমি আপনাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না, সেটা সম্পূর্ণ ফিল করা। শুভ সন্ধ্যা সকলকে। শরীরটা একদমই ভালো না, তো সেই জন্য দুপুর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো দুপুরবেলা যখন রান্না করছিলাম তখনই 2টো পার্সেল এসেছিল। তো একটা আগে এসেছে আর একটা ওই 15-20 মিনিট পরে এসেছে। তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর সব থেকে ভালো জিনিস, আমার পছন্দের একটা জিনিস এসেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। তার আমি ব্যাক ক্যামেরা করি। এই যে খেজুরের গুড়ের পাটালি, তো এগুলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, ভাবতে পারিনি যে অরিজিনাল আসবে। তবে প্যাকেজিংটা ভীষণ বাজে, যেহেতু এত দূরে, তো প্যাকেজিংটা আরও ভালো করে করতে পারতো। তো এই যে 2টো প্যাকেটের মধ্যে ভরে আর এরকম একটা নর্মাল প্যাকেটে ভরে দিয়েছে। তো এটা চাপে বেরিয়ে গেছে একটা প্যাকেট, ভেতরের প্যাকেটটা, এই প্যাকেটটা ভালো আছে। তো এগুলোকে ফ্রিজে রাখবো, তো তার আগে একটু খুলে দেখবো যে ভালো আছে কিনা। আর ওই প্যাকেটটাকে তো কাঁচের জারে ভরে রাখতে হবে, আর এটা ফ্রিজে স্টোর করব। আর খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে আরও কিছু তুলে রেখে দেবো সারা বছরের জন্য। আর একটা পার্সেল এসেছে, সেটা প্যারাবাবু অর্ডার করেছিল আমাদের কাজের জন্য। তো সেটাকে আমাকে খুলতে হবে এখন, চলুন খুলি আগে। তো এই যে একটা পার্সেল, তো এটা আমি এখন আনবক্সিং করব। কি ল্যাপটপ? না না, একদমই ল্যাপটপ না। এই যে ল্যাপটপ না, এটা হচ্ছে কি যে ল্যাপটপের স্ট্যান্ড। এই যে ল্যাপটপের স্ট্যান্ড, এটাতে লাইটও আছে আর ফ্যান আছে 2টো, কারণ ল্যাপটপ তো ভীষণ গরম হয়ে যায়। তো আমার সামনেই ল্যাপটপ আছে, আমি একটু চালিয়ে দেখাচ্ছি। আর কি হলো, তো এটা যদি সব সময় চলে, ল্যাপটপ একদম ঠান্ডা থাকবে, একদমই গরম হবে না। এমআরপি আছে 1299, মানে 1300 টাকা। আর এটা লালচক মার্কেটে বলছিল 950 টাকা, আর আমাদের এটা নিয়েছে 500 টাকা দিয়ে। মানে এটা তো খুলেই দেখা হলো না কি সিস্টেমটা, এরকম তো না। এই হয়েছে। আচ্ছা, এবার সামনেও 2টো আছে, যেটাতে ল্যাপটপ আর কি সরে চলে আসবে না। তো আমি ল্যাপটপটা বসাই, বসিয়ে তারপর আবার দেখাই।
তো এই যে ল্যাপটপটা বসিয়েছি, আর এই যে ফ্যানটা চলছে, লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে। একবার তুলি, দাঁড়ান, এই দেখুন কি সুন্দর লাগছে না। এখন হচ্ছে রাত্রের জন্য কিছু ভোগ বানাবো। সকালের পনিরের সবজি আছে। বেড়াবো বলেছিল যে গুড় চলে এসেছে, এবার তো পিঠে করো, কিন্তু শরীরটা একদমই ভালো না, জানি না জ্বর মতো, জ্বর আসবে কিনা তাও জানি না। যাই হোক, দেখি কি রান্না করা যায়, একটু অন্য হবে। আর সকালে যে রুটি করেছিলাম, রুটি অল্প আছে, সেটাই আমি প্রসাদ দিয়ে নেব, একটু গরম করে নেবো খালি, বাস। আর একটু অন্ন বসাবো, দেখি বাকি আর কি করা যায়। যেহেতু তরকারিটা আছে, তো সেই জন্য বেশি কিছু আর বানাবো না রাত্রিবেলা। কর 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 কর, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা চাম্বা করা হয়ে গেছে, সব ফিনিশ। ভোগ তুলতে চলে এসেছি। তো ভাত, বেগুন ভাজা, মুড়ি, আর এখানে এই যে চানা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।